আমরা এই পর্যন্ত যা দেখেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক কিছু অপারেশনস কিভাবে আমরা সি ল্যাঙ্গুয়েজে করতে পারি। আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে ইউজারের কাছ থেকে একটা ইনপুট ভ্যালু নিতে পারি। তো প্রথমত আমি সবগুলো কোড লিখে দিচ্ছি। আমি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করব। তো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আমাদের ভ্যারিয়েবল টাইপ দিতে হবে, সেটা হচ্ছে ইন্টিজার, এবং আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি, সেটা হচ্ছে এজ। আমি ভ্যারিয়েবল নেম যে কোনো কিছু আমরা দিতে পারবো, আমরা যে কোনো নামেই ভ্যারিয়েবলটা বানাতে পারবো। এবার আমরা যেটা করব, printf my age is, এখানে কি করব, আমি এজের ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে আমাকে লিখতে হবে %d এবং কোটেশন মধ্যে কি লিখতে হবে, ভ্যারিয়েবল নেম which is age। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা প্রিন্ট করব। আমরা প্রিন্ট করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু, এবং এর রিজনটা হচ্ছে আমরা এজ এর ভিতরে কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করি না, যার কারণে সেটা র্যান্ডম ভ্যালু নিয়েছে। তবে আমি চাচ্ছি না যে নতুন করে নিজের মতো করে একটা ভ্যালু অ্যাসাইন করতে। আমি চাচ্ছি যে ইউজার নিজে, যে ব্যবহারকারী, সে নিজে এর ভিতরে একটা তার এজটা ইনপুট দিবে। তো আমি যদি কারো কাছ থেকে ইনপুট নিতে চাই, অর্থাৎ কিবোর্ড থেকে আমি ইনপুট নিতে চাই প্রোগ্রাম রান করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যে একটা ফাংশন ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে scanf। তো আমরা printf দিয়ে আমরা যেটা করব যে কোনো কিছু আমরা প্রিন্ট করে দেখাবো, আর scanf দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো scanf এর ভিতরে আমাদের যেটা করতে হবে ডাবল কোটেশন, একইভাবে আমাদের %d, এবং আমরা কমা ব্যবহার করব, আমরা % ইউজ করব। এবার আমরা সেই ভ্যারিয়েবল নেমটা দিব, অর্থাৎ একইভাবে আমাদের ভ্যারিয়েবলটা যেহেতু ইন্টিজার, আমাদের ডেসিমাল টাইপের, %d দিতে হবে, এবং আমাদের কমার পরে এই জায়গায় পার্থক্যটা হচ্ছে প্রিন্ট এফ এর ইউজ করার ক্ষেত্রে %d এর জায়গায় যেই ভ্যারিয়েবলটা আমরা শো করতে চাই ডিরেক্টলি সেই ভ্যারিয়েবল নেম দিতে হয়। তবে স্ক্যানএফ এর সময় আমাদের এই জায়গাটায় আমাদের একটা $সাইন ব্যবহার করতে হয়। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে আমার কাছে এখানে ব্ল্যাঙ্ক একটা উইন্ডোজ বা ব্ল্যাঙ্ক একটা উইন্ডো দেখাচ্ছে, যেখানে আমাকে ইনপুট দিতে হবে। আমার এজ আমি দিলাম লেটস সে 100 ইয়ার্স ওল্ড। তাহলে আমি 100 যদি আমি এবার দেওয়ার পরে ইন্টার দিই, তাহলে এখানে সে দেখাচ্ছে মাই এজ ইজ 100। তো আশা করি আপনারা নিজেরাও এই স্ক্যানএফটা প্র্যাকটিস করবেন, এবং আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু অ্যালগরিদম আমরা ক্যালকুলেশন দেখবো ইনশাআল্লাহ।